গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মপিয়াস লাইফস্টাইল। আজকে হচ্ছে 9 তারিখ। 9 তারিখ, দাঁড়াও দেখিনি একবার। হ্যাঁ, 9 তারিখ, 9 তারিখ সোমবার, মঙ্গলবার। মঙ্গলবার। তো 9 তারিখ মঙ্গলবার, আর এখন সকাল 8টার মতো বাজে। আমি আমার ব্লগ এখান থেকেই শুরু করছি। আজকে সকালে ছাদে এসেছিলাম একটু, তো ভাবলাম এখান থেকেই শুরু করি আজকের ব্লগটা। আর ঘরে টুকটাক মোটামুটি কাজ হয়ে গেছে। এখন এরপর একটু দোকানটা খুলবো। পাপিয়াও দেখি কি করে, সেটাও করব। মানে কি করে সেটা দেখাবো তোমাদের। তো চলো যাই দোকানটা। এ দেখো, ঘুমটাও এখনও পর্যন্ত ঠিকঠাক করে কাটেনি আজকে। মানে কি বলো তো, ওই রাতের দিকে বেশি ঘুম হয় না, তো ওই ভোরের দিকে বেশি ঘুম হয়, ঘুমটা কাটতেও যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা হাঁটতে যাইনি মানে ওই ভোর দিকে আর যেতে মন যায়নি। তবে যাওয়া তো উচিত, কী বলবো তোমাদের। তো যাই হোক, যাইনি আজকে। দেখা যাক কালকের থেকে কি করি। তো চলো যাই, দোকান যাই। পাপিয়াও কী করছে দেখাই, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে মঙ্গলবার, 9 তারিখ, ঠিক আছে। তো আজকে ব্লগটা আমি অনেক দেরি করেই শুরু করলাম, কারণ আমার সকালটাও আজকে অনেক দেরি করেই শুরু হয়েছে। কেন জানি না, এই গরমের জন্য নাকি আমার রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, আর সকালে উঠতে পারছি না। তো মর্নিং ওয়াক করতে আজকেও আমি যাইনি, আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, যেহেতু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। ডিহাইড্রেশন হয়ে গেছে নাকি, জল খাচ্ছি, শুধু জল তেষ্টাই পাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আজকে ব্লগটা আমি শুরু করলাম। মমিতা দিয়েও নিশ্চয়ই শুরু করে দিয়েছে এতক্ষণে। যাই হোক, স্কুল আছে, যেতে হবে, যেতে গেলে রান্না করতে হবে, খেতে হবে, এগুলো তো আছেই, ন্যাচারাল ব্যাপার। তো মানে কষ্ট করেই রান্নাটা শুরু করেছি। আর আমি ঠিক করেছি এই গরমে আমি আর মানে মাছ কিনতে যাবো না, বাবা যতদিন না আসছে না। আমার পক্ষে সম্ভব নয় মাছ ফাছ কিনতে যাওয়া। তো এই অ্যাজ ইউজুয়াল আমি ওই সবজি টবজি দিয়েই করেছি। তো রান্নাগুলো কমপ্লিট হয়ে যাক, দেখাই। আর এদিকে মুড়ির জন্য আমি রেডি করছি, মানে টিফিন খাওয়ার জন্য, ব্রেকফাস্টে খাওয়ার জন্য করছি ওই রমা কলাই সেদ্ধ। ওটা খেতে ঘরের সবাই খুব ভালোবাসে, ওটাই আমি একটু টিফিনে নিয়ে যাব, টিফিন বক্সে করে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার ব্যাপার। আর রান্নাবান্না কী কী করছি পুরোপুরি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আর একটা রান্না বসিয়ে দিয়ে আমি ভাবছি স্নানটা সেরে চলে আসি, কারণ এদিকে 9:15 মতো বেজেও গেছে। এর মধ্যে রেডি না হতে পারলে তারপরে আবার যেতে যেতে সেই খুব অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই স্নান টান করে আসি, আর এদিকে রান্নাটাও হয়ে যায়, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। আজকে শুধু আমি টিফিনে এটাই খাবো। তো এই হচ্ছে ওই রমা কলাইয়ের ওই সেদ্ধটা আর কি। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি বেশি। আসলে এক একদিন এত চাপ লাগে না, তখন আর মানে শরীরটাও মনে হয় যে ভালো লাগছে না। আসলে কি হয়েছে বলো তো, রাতে ঘুম হচ্ছে না ভালো করে, সবারই শুনছি তাই। মানে কেন, এই ওয়েদারটার জন্য নাকি এত ভালো ওয়েদারে ঘুম হচ্ছে না, বরং খুব গরম পড়ে গেলে তখন ঘুমটা ভালো হয়। তোমাদের হচ্ছে কিনা জানাবে আমাকে। যে বেশিরভাগই যখন আমার পরিচিত আর কি, সবার ওটাই বলছে যে রাতে ঘুম হচ্ছে না। আর সারাদিন একটা কি বাজে পরিস্থিতি, তখন ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছে করছে না, যা হয় আর কি রাতে ঘুমটা না হলে। তো ওরকম রাতে ঘুম হচ্ছে না, পাপিয়ারও সেম, আমারও সেম। মানে রাতটা মানে সেই জেগেই কাটানো আর কি বলতে পারো। তো ভোরবেলা একটু হালকা করে ঘুম আসছে কি আসছে না, তারপরে সারাটা দিন কেমন লাগে বলো তো। এরকম শুধু পাপি আর আমার নয়, আমার পরিচিত অনেকেই আছে, সবারই তাই একই বক্তব্য। আমার মনে হয় এই টাইমটা কারোরই ঘুম আসবে না রাতে, এরকম একটা ব্যাপার মনে হয়। তো জানি না তোমাদের হচ্ছে কিনা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এই যে স্কুলের জন্য রেডি হচ্ছি। আর
আবার আজকে আমার পরীক্ষা শেষ, স্কুলে বেঁচে যাবো, মানে ছুটি আছে এরপর, তো সেটার জন্য আর কি আর তো তাড়াহুড়ো থাকবে না। তো চলো স্কুলে যাই, আবার দেখা হচ্ছে বিকেলে, তাছাড়া আর হবে না এখন। তো চলো যাই এখন, পরে আবার দেখা হচ্ছে। এই যে স্কুল থেকে আসছি, এখন ওই 2:30টার মতো বাজে। তো এরপর একটু রেস্ট নেবো, আর তারপর পাপি আসুক, যদি কোথাও যায় তো ভালো, তারপর দোকান। তো চলো ঘরে যাওয়া যাক। ফোনটা বার করি। আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। জায়গাটা নতুন নয়, এটা অনেক পুরনো ব্লগে আছে। আমরা কত সালে পিকনিক করতে এসেছিলাম? এর আগের বছর, তার আগের বছর মানে হচ্ছে 24 বা 22 আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। জায়গাটা হচ্ছে নিরিশার ড্যাম, কিছুই নেই দেখার মতন। আর যে জায়গাটা পিকনিক হয় সেই জায়গাটা এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ওটা জঙ্গলটা নাহলে ভালোই বলো, সেই বস্তা দিয়ে খুব সুন্দর করে ইয়ে করা আছে, একটা ড্যাম জাস্ট, আর কিছু না। আমাদের না ছুটি ছাটা হয়ে গেলে বাড়ি যাই, মনে হয় একটু আছে। মুখটার ভিতরে ঢুকাও, মানে কি বলবো, বেশি বুঝি আমি একটা কবি ভাবি দেবো কো। সেটা হয়ে গেলে আমরা ধারে পাশে একটু আসি, আশেপাশের জায়গাগুলো, আমাদের ওই জঙ্গল, হালকা একটু নদী, একটু ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গাগুলোই ভালো লাগে। পরিবেশগুলো খুব টানে। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশগুলো সত্যিই আমাদেরকে খুব টানে। কিছুই নেই দেখার মতন, কিচ্ছু নেই, নাথিং। এই জাস্ট একটা ড্যাম, সেরকম কিছু না, ভালো একটু সময় কাটানো, দেখা, সেই পড়ে না যায়, আর কিছু না। তো ওটাই বেশ ভালো লাগে, ওইটুকুই ভালো লাগে, বেশি দরকার নেই। ওই 5-10 মিনিট থাকবো এখানে, আবার কি দিয়ে চলো, কাছেই তো, বেশি দূর নয়, ওই জন্যই আর কি সুবিধা, টুকুস করে আসি আর চলে যাই। ওই দিকে একটা জবা ফুলের গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি কি পরিমাণ ধরেছে, লাল না? হ্যাঁ লাল। চলো সিঁড়িটা উঠবে। এই ড্যামটাতে একটু, এই ব্রিজটাতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করা, গল্প করা, আর ওয়েদারটা এত সুন্দর আছে, মানে গরম একদমই নেই, তো সেই জন্য আর কি বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটাতে এই দেখো জল আছে, আর এই জায়গাটাতে আমরা এসেছিলাম যখন, ওই তো বললাম পিকনিক করতে এসেছিলাম, তো পিকনিক স্পটটা এখন অতটা ভালো নেই, তো ওইখানে দাঁড়াও, তো ওই পিকনিক স্পটটাতে যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো খুব সুন্দর ছিল, তখন শীতকালে এসেছিলাম তো বেশ ভালোই ছিল। তো আজ হঠাৎ করে স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল তো আমাদের এখন পরীক্ষা চলছে, ছুটি তো হয়েছে আর কি আগে থেকে, তো তখন পাপি বললো কাছেই তো, চল একবার যাই ঘুরে আসি, তো সেরকম আর কি ব্যাপার। তো চলো, ও আসছে, ওই যে গাড়ি নিয়ে আসছে আমাদের মহারানী। এখানে একটা কালী ঠাকুরের মন্দিরও আছে, এই যে এখানে, এই হচ্ছে সেই মন্দির, কালী ঠাকুরের মন্দিরটা আছে, লাগানো আছে গেটটা। আর পাপিয়া যেটা বলছিল, এখানে একটা জবা ফুলের গাছ আছে, পুরো ভর্তি গাছটা ফুল হয়েছে, এই দেখো পুরো ভর্তি, মানে ভিতরেও ফুল হয়েছে, মানে এই গাছটা দেখো, এই যে ভিতরে এতে, আর লাল টকটকা জবা, বেশ সুন্দর। আর এদিক থেকে ড্যামটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ।
তাই না? চলো, আমি ওই গাছটা একটু দেখানোর জন্যই গেছিলাম পিছন দিকটাতে। আর এই যে চলো, এই দেখো এখানে কি সুন্দর লাল মাটির রাস্তা। এই যে লাল মাটির রাস্তা, হ্যাঁ লাল মাটির, বাঁকুড়া মানেই লাল মাটির রাস্তা, সেটা নয়। হ্যাঁ মানে এই রাস্তা রোডের কাছেই, বেশি দূর নয়। তবে তো এই দেখে এইদিকে হচ্ছে ক্যানেলের টাইপ, আর এইদিকে হচ্ছে রাস্তাটা, গ্রামের রাস্তা। এই সব ওয়েদার দারুণ লাগছে, আর ওয়েদারের সাথে এই পরিবেশ একদম মন ভরে যাচ্ছে। চা খেয়ে নেবো এরপর, চা খেতে চলে এসছি। চাটা না খেলে তো হবে না, মনটা শান্তি হয় না। তো এই যে চা খেতে এসছি, আর চা খেতে খেতে পাপিয়া আমাদের ব্লগটা দেখেনি, আজকে সকাল থেকেই দেখেনি, ওর টাইম হয় না দেখার, এই অবস্থা। তো ওই সেটা দেখছে আর চাটা খেয়ে নিচ্ছে, এনজয় করছে এই ওয়েদারে, আমাদের ফেভারিট জায়গায়। এই এলাম, এসে দোকানটা খুললাম, এখন ওই 5টার মতো বাজে, এসে দোকান খুললাম। আর এরপরে দোকানেই থাকবো এখন, বিকেলবেলা একটু বেরোবি। বৃষ্টির মাকে ফোন করো, যদি বৃষ্টির মা আসে তাহলে বেরোতে হবে না, ওই দিয়ে দেবো। আচ্ছা তাহলে তাই হবে, দেখি। না বৃষ্টির মা বলেছিল পরে আসবে, এখন তো আসবে না, বললো পরে আসবে, ওই ইয়েটা হয়ে গেলে আর। হ্যাঁ তো যাই হোক, দেখি কি হয়। খাওনি কেন সকালবেলায়? কেন খাওনি? কি খাচ্ছ মিশু? বিকুট খাচ্ছ? বাবা, বমি করেছিলে আজকে? মা বকেছে? অক করে করেছো বমি? ও মা বকেছে? হ্যাঁ কি যে বলছিস বুঝতে পারছি না। বুঝেছি নে। মিশু জামাটা কি সুন্দর, মিশু আমাকে দেবে? দেবে দেবে না? আমি পরতাম তোমার জামাটা, এটা পরবো, এটা পরবো, এটা পরবো। হ্যাঁ হবে না, আমার হবে এটা, এটা বেশি ভালো আমারটা, কিন্তু আমার তো এটা বেশি ভালো লেগেছে, আমি এটা পরবো। ওটা পরবো না, এটা পরবো না, এটা এইটা পরবো। এটা দেবে তুমি আমাকে? এই মা দেবে না কেন? এরকম কেন? পড়ে যাবে মিশু, পড়ে যাবে বাবু। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। এই দেখো দোকানের অবস্থা, গুছিয়ে গুছিয়ে হায়রান। আর এদিকে মিশু এসেছিল, মিশুকে এখানটাতে বসিয়েছিলাম, এখানটাতে বসিয়েছিলাম, ও চুপটি করে নিচে পিছনটাতে বসেছিল। আর এদিকে খদ্দের এসেছিল, একসাথে 2-3 জন 4 জন চলে এলে না, আমাদের তো ছোটো দোকান, একটু চাপ হয়ে যায় আর কি। তো যাই হোক এখন ফাঁকা হলো, পাপিয়া একটু মিশুকে দিতে গেছে, আলম দিয়ে আয়। আর ও বেচারা, ওকে টাইম দেওয়া হচ্ছে না আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক ওকে দিতে গেছে, আর আমি এদিকে একটু জল তেষ্টা পেয়ে গেছে আমার এখন। তো যাই হোক একটু গুছিয়ে নিই। এখন ওই রাত 9টা, এতক্ষণে সব প্রায় কমপ্লিট হলো আর কি, বেচা কেনা। আর দোকানটাও গুছিয়ে নিলাম, এই হলো আর কি। ওই সন্ধ্যের দিকটা খুব ভিড় থাকে, মানে ওই মোটামুটি ওই 7টার পর থেকে 8টা সাড়ে 8টা অবধি বেশ ভালো ভিড় থাকে। আমাদের বেলেতরটা এরকমই, কি দুর্গাপুজো হলেও 9টার পরেই সব বন্ধ হয়ে যায়, মানে দুর্গাপুজোর টাইমেও 9টার সময় দেখি সব লাইট টাইট বন্ধ হয়ে গেছে। বেলেতরটা এতটাই মানে কি বলবো, আর কিছু বলার নেই, এরকমই মানে এমনি ভালো, কিন্তু রাত্রেবেলায় কেউ বেশি জেগে থাকা পছন্দ করে না আমার মনে হয়। তো যাই হোক এই কমপ্লিট হলো, আর আপাতত ব্লগটা শেষ করছি। এটাই, আমরা এখন আপাতত ব্লগটা শেষ করছি। সকাল থেকে জানোই তোমরা সবাই, আমার মাথাটা কেটে যাচ্ছে। আচ্ছা এই নে, জানোই তোমরা সবাই সকাল থেকে কিরকম ব্যস্ত থাকি, আর প্রত্যেকদিন এক কথা আর কি বলবো বারবার।
তো ওই আর কি। আর গরমটাতে ক্লান্তিবোধটা বেশি হয়, হুম। শীতে এতটা কষ্ট হয় না, গরমে না এখন আর ভালো লাগে না, মানে অস্বস্তি লাগে 9টার পরে না, মনে হয় একটু আসলে সারাদিন এত কাজ ফাজ হুম। করে না তখন আর ইয়ে লাগে না আর কি, ভালো লাগে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। আজকের জন্য এটুকুই। টাটা, গুড নাইট। গুড নাইট।